এবার ভারত বাংলাদেশ সম্পর্কের ছায়া পড়ল সরস্বতী পুজোর প্যান্ডেলেও। হাওড়ার সাঁতরাগাছির একটা ক্লাবের প্যান্ডেলে এবারের থিম ভারত বাংলাদেশ মৈত্রী। উদ্দেশ্য দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক মজবুত করা। প্রসঙ্গত বলি, 2024-এর অগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। তারপর ওপার বাংলায় রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রাজনৈতিক হিংসার ঘটনা। বিশেষত অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং তাদের সম্পত্তির ওপর হামলার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। সঙ্গে চলে ভারত বিরোধী জিহাদ। এর জেরে দুদেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়তে থাকে। সাঁতরাগাছির হ্যাপি ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, দুদেশের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এবার 30তম বর্ষের সরস্বতী পুজোর থিম ভারত বাংলাদেশ মৈত্রী। গোটা প্যান্ডেলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবির পাশাপাশি ছোট ছোট হাতে লেখা পোস্টারে সম্প্রীতির বার্তা লেখা হয়েছে। যেহেতু দুদেশের ভাষা বাংলা, সেই কারণে বর্ণ পরিচয়ের প্রতিটি অক্ষর মা সরস্বতী প্রতিমার পাশে মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ক্লাবের সদস্যরা জানিয়েছেন, যেহেতু দুদেশের ভাষা এবং সংস্কৃতি এক, সেই কারণে দুদেশের মানুষের মধ্যে পুরনো সম্পর্ক যাতে ফিরে আসে, সেই জন্যই পুজোর থিম হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা পিয়ালি দে কি বলছেন শুনবো। আমরা টিভিতে সাম্প্রতিককালে যে দুর্যোগটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে বিগত কিছু দিন ধরে যে প্রবলেমটা চলছে দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে আমরা ভাবলাম যে আমাদের যেহেতু বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে এসেছেন, এখানে তারা 71 সালে যুদ্ধের পর আমাদের এই গভর্নমেন্ট কলোনিতে প্রচুর মানুষজন আছে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন, তারা এখানে এখন সেটেলড হয়েছেন। তো আমাদের চাইছি যে তারা বাংলাদেশে যে সাম্প্রতিককালে দুর্যোগটা চলছে, মানে হিন্দুদের ওপর যে মানসিক অত্যাচারটা চলছে, সেটা নিয়ে সেটা ওখানে বন্ধ করা হোক। সেটা নিয়ে আমাদের এবারের থিম হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আমরা সেটাকেই তুলে ধরছি যে হিন্দুদের ওপর অত্যাচারটা মেনলি বন্ধ করা হোক। 30 বছর। এবছর মেনলি কি এই ভাবনাটা নিলেন কি আপনাদের পূর্বপুরুষরা এখানে কি চলে এসেছিল? হ্যাঁ, পূর্বপুরুষেরা অনেকেই এখানে 71-এ বন্যার পরে চলে এসেছে এবং আছেও তারা এখানে। কিন্তু বাংলাদেশেও তো আমাদের অনেক ভাই বোনেরা আছে, আমাদের জেনারেশনের হয়তো সেসব স্টোরি কিছুই জানে না। পূর্বপুরুষের কাছ থেকে কিছু শুনেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নিজের মাও 71 সালে বন্যার সময় এখানে চলে এসেছিল, তার থেকে অনেক কিছু শুনেছি। তো সেই কারণে আমরা চাইছি বাংলাদেশের মানুষজন, হিন্দু মানুষজন বেসিক্যালি, যেন শান্তিতে থাকে, সুখে শান্তিতে থাকতে পারে, তাদের এডুকেশন সিস্টেমটা ঠিকঠাক করে, মানুষজন যেন ওখানে ফ্রিলি ভাবে থাকতে পারে। তার কাছে আবেদন, অবশ্যই ভারত সরকারের কাছে আবেদন আছে যেন তাদের উপরও নজরপাত করা হোক, তাদেরকে হেল্প করার জন্য আমাদের ভারত সরকারও কিছু ইনিশিয়েটিভ নিক। সেটা আমাদের চাইবো যে ভারত সরকারের কাছেও যে একান্তই ব্যক্তিগত অনুরোধ যে তারা যেন সে ব্যাপারে লক্ষ্যপাত করে। আরো এক স্থানীয় বাসিন্দা সুদেশ নাপাল কি বলেছেন শুনবো। আমাদের তো কিছু কিছু মানুষ 71 সালে চলে এসছে, সেই মানে ঝামেলা করে এসছে, সেই জন্য আমরা এই বার্তাটা দিচ্ছি যে উভয় দিকে, বাংলাদেশের ওপারে যারা বা আমাদের ভারতের ওপারে যারা বাংলাদেশের লোকেরা আছে, তারাও যেন শান্তি থাকে, আমরাও যেন শান্তিতে থাকি। এখন কি কারোর সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, আমার কাকারা আছে। কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ। কথাবার্তা কি শুনছেন তাদের মুখ থেকে? অশান্তির মধ্যেই আছে, ঘর বাড়ি ছাড়া। শুধু কি হিন্দু হওয়ার অপরাধে কি? হ্যাঁ হ্যাঁ, তাদের জায়গা জমি সব নিয়ে নিচ্ছে, ওদের থাকতে দিচ্ছে না, পুড়িয়ে দিচ্ছে। না, প্রশাসন আছে না, আছে নিশ্চয়ই আছে, কিন্তু তাদের ব্যবস্থা নিচ্ছে না তো। তারা এখনো আগুন জ্বালিয়ে দিচ্ছে, ঘর বাড়িতে থাকতে দিচ্ছে না। ধরো এখানে লোকে ওইদিকে গেলে, হ্যাঁ, ততটা তারা শান্তিতে নেই। সেই নিয়ে কি আজকে বার্তাটা দিচ্ছি যে আমরাও যেরকম শান্তিতে আছি, তারাও যেন শান্তিতে থাকতে পারে, তাদের যেন এইরকম ভাবে অন্ধকার মানে আগুনের মধ্যে না ছোটাছুটি করতে হয়। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এবার ভারত বাংলাদেশ সম্পর্কে ছায়া পড়ল সরস্বতী পুজো অনুষ্ঠানে। হাওড়ার সাঁতরাগাছি একটি ক্লাবের তরফ থেকে এই চিত্র তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে যে সম্প্রতি ঘটনা ঘটেছিল, যে যার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী ছাত্র সংগঠনের জেরে তাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল।
এরপর সেইখানে থাকা যে সম্প্রতি যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে মানুষ রয়েছিলেন তাদের উপরে অত্যাচার শুরু হয়েছিল, তাদের সম্পত্তি লুট করা হয়েছিল। এই ঘটনার জেরে যে সম্পর্কটা ভারত বাংলাদেশের হয়েছিল সেইটাই তুলে ধরার চেষ্টা করেছেন। তারা যেটা জানিয়েছেন সাঁতরাগাছি হ্যাপি ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে, যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যাতে সুষ্ঠু থাকে, যেরকম আগে ছিল সেই রকম ফিরে আসুক বা সেই রকমই হয়ে যাক, এইরকমই চিন্তা ভাবনা রয়েছে। তাদের বক্তব্য যে এপার বাংলা বা ওপার বাংলা দুই বাঙালির যে কালচার রয়েছে সেই কালচার একই রয়েছে। তার জেরেই তারা চাইছেন যাতে কোনো রকম ভেদাভেদি না হয়, যে ওপার বাংলার মানুষ রয়েছেন বা এপার বাংলার মানুষ রয়েছেন তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আবার পুনরায় গড়ে উঠুক। কারণ আগস্ট মাসের পর থেকে যেই ধরনের বাংলাদেশের অরাজনৈতিক ছাত্র সংগঠনের যে ঘটনাটি ঘটেছিল তার জেরে যে সেইখানে যে ঘটনা ঘটেছে বা যে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, তাদের যে সম্পত্তি লুট করেছেন সেই সব যাতে না হোক, দুই দেশের যে মৈত্রী সম্বন্ধ রয়েছে সেই মৈত্রী সম্বন্ধ যাতে আবার পুনরায় ফিরে আসুক, সেই সব চিন্তা ভাবনা নিয়ে সাঁতরাগাছি হ্যাপি ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে এই পুজো অনুষ্ঠানে 30তম পুজো মণ্ডপের থিম তোলা হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী সম্বন্ধ। আর সেইখানে যে উদ্যোক্তা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে তাদের মূল যে চিন্তা ভাবনা সেটা রয়েছে যে এপার বাংলা বা ওপার বাংলা যে বাঙালি রয়েছেন তাদের কালচার বা অন্যান্য সমস্ত বেশ কিছু একই, সেই কারণে যাতে তাদের মধ্যে কোনো রকম ভেদাভেদি না হয়, একসঙ্গে তারা যাতে যুক্ত হয়ে থাকেন, তাদের কালচার এক সমান রয়েছে, সেই কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে 30তম যে সরস্বতী পুজো অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে তারা এই ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তারা বিভিন্ন যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রর যে খবর প্রকাশিত হয়েছিল সেইগুলো কাটিং ও এর পাশাপাশি হাত দিয়ে তৈরি করে বিভিন্ন ধরনের পোস্টারগুলো তারা পুজো মণ্ডপের আশেপাশে বা পুজোর মণ্ডপে তারা ফুটিয়ে তুলেছেন। এর পাশাপাশি সরস্বতী পুজো অনুষ্ঠানের সরস্বতী ঠাকুর কাছে তারা কামনা করেছেন যাতে সকল মানুষ এপার বাংলা বা ওপার বাংলার পাশাপাশি গোটার বিশ্বের মানুষের কল্যাণ হোক ও তারা যাতে একসঙ্গে একযুক্ত হয়ে থাকে, সবার মধ্যে যাতে মৈত্রী সম্বন্ধ থাকে, এই বার্তা নিয়ে তারা এইবার 30তম পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।